আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান আমাদের কর্মসূচি ছিল সেটা একটা আলোচনা সভা। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে বা অন্যান্য সরকারি হাসপাতাল নিয়ে উলুবেড়িয়া মহকুমা অন্তর্গত তা আমরা আজকে 6 বছর ধরে বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছি, বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে আসছি এবং সাম্প্রতিক সময় উলুবেড়িয়া মেডিকেল কলেজে ওই প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতার ভাতা কমিয়ে দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলায়, এই নিয়ে আমাদের একটা মানে অন্য ধরনের একটা কর্মসূচি, অন্য ধরনের আন্দোলন শুরু হয়েছে, যা শুধু পরিকাঠামো পরিষেবার বিষয় নয়। এই পরিকাঠামো পরিষেবাকে উন্নত এবং সুরক্ষিত রাখতে হাসপাতালের যে দুর্নীতিগ্রস্ত এমএসবিপি প্রাতিষ্ঠানিক অপরাধকারী, প্রতিবন্ধীদের পেটে লাথি মারা, এই যে এমএসবিপি আরেকজন দুর্নীতিগ্রস্ত হেড ক্লার্ক আশুতোষ প্রসাদ রায়, এই দুজনের অপসারণের দাবিতে আমাদের কর্মসূচি চলছে। গণস্বাক্ষর কর্মসূচি হলো একটা ধারাবাহিক 2 মাস ধরে। আমরা অত্যন্ত ভালো সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। আগামী দিনে এই কর্মসূচি যাতে আরও এগিয়ে যায়, এই হাসপাতালকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ করা যায় এবং জনগণের হাসপাতাল করা যায়, যেটা ওই কিছু প্রশাসনের মৌরসী পাট্টা এবং তাদের স্বেচ্ছাচারী প্রাতিষ্ঠানিক অপরাধের জন্য হাসপাতাল না, হাসপাতাল জনগণের জন্য, জনগণের টাকায় চলা হাসপাতাল জনগণের জন্য হবে। শুধু উলুবেড়িয়া না, সেটা যে কোনো ক্ষেত্রে। উলুবেড়িয়ার ক্ষেত্রে যেহেতু ওটা মেডিকেল কলেজ, আমরা এই হাসপাতালটাকে উন্নত এবং সুরক্ষিত রাখার জন্য এই আন্দোলন একদিকে যেমন করছি, আর একদিকে হচ্ছে আমাদের গণসংগঠন এবং গণ আন্দোলনের যে অভিমুখ, আমরা আস্তে আস্তে এটা একটা সমাজ বদলের দিকে নিয়ে যেতে চাই। যে আমরা বারবার বলছি যে শুধু হ্যাঁ এটা ঘটনা যে এমএসবিপি তাড়িয়ে তো আরেকজন এমএসবিপি আসবে, সেও একই কাণ্ড করবে, কিন্তু যেই গণ আন্দোলনের চাপ আছে, সেই চাপ আগামী দিনে তাপ উত্তাপ এরা অনুভব করবে যে না, শ্রমজীবী মেহনতি মানুষেরা তারা মুখ খুলতে শুরু করেছে। আর শ্রমজীবী মেহনতি মানুষেরা যদি মুখ খোলে, তার যে কি ভয়াবহ পরিণতি হয়, বিশেষ করে শাসক দলের কাছে, তার ইতিহাস কিন্তু শয়ে শয়ে বছরের ইতিহাস আছে। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। আগামী দিনে আমাদের আরও কর্মসূচি চলবে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম অভিজ্ঞান এবং আমরা জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চ করি এবং আমাদের সাথে অন্যান্য অনেক সংগঠন আছে, সংগ্রামী গণমঞ্চ আছে, আজাদ গণমোর্চা বা সিএসএ, এপিডিআর। এই সংগঠনের সদস্য মূলত কারা? এখানকার শুনুন, শ্রমজীবী মানুষই আমাদের সংগঠনের মূল। একটা বড় অংশ থ্যালাসেমিয়া হিমোফিলিয়াদের একটা বড় অংশ আছে, কিন্তু মূল আমাদের সংগঠনের যে চিন্তাভাবনা, নিপীড়িত মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে এই রাষ্ট্র, এই শোষক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, সেখানেই তো অধিকার ফিরে পাবো, সে স্বাস্থ্যের অধিকার, সমস্ত অধিকার। সেইখানে আমাদের এই সংগঠনের মূল যে সদস্য, মূল যাদের, সেটা নিপীড়িত মানুষই। আজকে যারা এসেছিলেন তাদের অধিকাংশই, তাদের 95% গ্রামীণ মানুষ, তাদের নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ। ঠিক আছে।